ফেলে রাখা কড়াই, উনুনটার ভেতরে কতটা জায়গা দেখেন। চলেন বন্ধুরা, আজ রান্না বান্না নিয়ে আসি নাই। আপনাকে কত রকম জিনিস রান্না বান্না দেখাইছি, মাছ মাংস শাক পাতা। আজ একটা অন্যরকম জিনিস দেখাবো, চলেন আসেন বন্ধুরা। এই দেখেন বন্ধুরা, বহুদিনের কড়াই। এইটাকে আমি ধান সিদ্ধ করতাম, এখন ডোঙা বানাইছি, অনেক দিন হয়েছে। এইটা করগে করগে অল্প অল্প করগে 10 কেজি করগে ধান ধরে, এইটা করগে সিদ্ধ করতাম আগে। তারপর একটা ফুটো হয়ে গেছে মাছতে মাছতে, তারপর আর করি না। আর মাছকে গোসকে ধুয়ে দিতাম, বোঝ পারি লোকে নিয়ে যাইতো, তেলের মতন ছিল ভিতরটা। এখন জং পড়ে গেছে, আর ভালো নাই, অনেক দিন বাদ দিয়ে গেছি। ফেলে রাখা কড়াই অনেক কয় বছর হয়ে গেছে, আমরা কিন্তু এইটাতে আর সেদ্ধ করি না, এখন ডোঙায় ধান সেদ্ধ করি। কিন্তু এই কড়াইটা আজকে আমরা কাজে লাগাবো, সুন্দর একটা উনান বানাবো, যেটা আমাদের সবার ঘরে ঘরে আছে। আপনারাও বানিয়ে নিতে পারবেন এইভাবে, আপনারা যেখানে খুশি সেখানে নিয়ে যেয়ে রান্না করতে পারবেন। এমনকি ছাদের উপর তুলে কটা কাঠ নিয়ে যেয়ে রান্না করে খেতে পারবেন। আমরা এবার কড়াইটা নিয়ে যাই, চলুন মাটি খোঁচাখুচি করতে হবে। কিন্তু বন্ধুরা, দুর্বল মানুষে নিতে পারবে না, শক্তিওয়ালা মানুষের দরকার, নাইলে এটা যাও ওজন হবে, দৌড়ে নেওয়া মুশকিল। না মা, আপনারা শোনেন, আপনারা ছোট জায়গায় করবেন, আমাদের তো বড় জায়গা আছে, একটু বড় করে বানাই, অনেক লোকজন আসে, আমাদের দরকার লাগে, তাই জন্য এইটাতে আমরা বানাবো। আপনারা ছোট জিনিসে বানাবেন। পাতা কোটা পরে জং ধরে গেছে আমার। এই উনুনে একদিন বিরিয়ানি করে খাওয়াবে। আচ্ছা ঠিক আছে, যা খাবে তাই করে, যেটাই রান্না করতে বলবি, যেটা আমরা খাবো সেইটাই রান্না করে খাওয়াবো। তো চলেন আজকে বানাই, এই এত বড় কড়াইতে বানাবো না। ওইতে উনান বানাও, আমি টান জানাতে পারবো না। তালি তো দেয়া হয়েছিল, এই দেখেন এইটা প্রথমে দেয়া হয়েছিল, তারপর আমরা ধান সেদ্ধ করেছি, পাশ থেকে আরেকটা হয়ে গেছে, এই দেখেন, আর জং পড়ে গেছে, এখন সব জায়গায় ফুটো হয়ে যাবে। আপনারা ছোট জায়গায় ছোট করে বানাবেন, নিয়ে কোন ভোজন খাইতে গেলে গাড়িতে করে উঠাইয়া নিয়ে যাবেন, সেই জায়গায় বসে একটা উনানে মাছ টাছ ভাজবেন, আর একটা উনানে ভাত টাত রাঁধবেন, তাড়াতাড়ি ইয়ে যাবে। তলাটা কাদা লাগানো আছে, একটু ধুয়ে পরিষ্কার করে নিন। আর যদি আপনারা না পারেন বানাতে, আমার বাড়ি চলে আসবেন, অর্ডার দেবেন, আমি বানিয়ে দেবো, আপনারা নিয়ে চলে যাবেন। আমার প্রতি অনেক কিছু বানাইতে লাগবে, দেখেন আমিও সাথে সাথে একটু লাগিয়ে দিলাম। সকালবেলা মা বানিয়ে দিয়েছে, দেখেন বায়না করছিল মাটির জিনিস বানিয়ে দাও বানিয়ে দাও, আমি মাটিটা এনে দিছি, সময় পাইনি, মাকে বললাম বানিয়ে দিতে। বাটি বানাচ্ছি, বাটি বাটি বানাচ্ছ? বাহ, বানাও। বানাচ্ছে তো আমার সোনা। এগুলো দিয়ে আছে বিস্কুট বানাবো। হ্যাঁ, আর আর এইগুলো আমি চাল দিয়ে ঢেলেছি সকালবেলা, বিস্কুট পুরো দিয়ে নাকি বানাবে। বিস্কুট বানাবে। এই যে ফাঁকা জায়গায় এসেছি, এই ফাঁকা জায়গায় বসে উনানটা আজকে বানাবো। এখন যাবো মাটি আনতে, চলেন মাটিটা আগে নিয়ে আসি। কাকা, হ্যাঁ, কি কি সবজি লাগিয়েছো? এই লাগিয়েছি তোমার, এদিকে আছে চিচিঙ্গা, হুম। এই যে, হুম। তারপরে তোমার এদিকে আছে ঝিঙা, ওই দেখো ঝিঙে, ওই দেখো মাথায় উঠে গেছে, উঁচু হয়ে দেবো, আর কত বড় ধরবে। আর কি কি লাগিয়েছো? হ্যাঁ, এই একটা গাছ লাগিয়েছি, আবার এটা লাগিয়েছি কেন্দুলি, বুঝলা, হুম। কেন্দুলি, আর ওইদিকে আছে ওইদিকে আছে পনকার শাক, এই আছে ভেন্ডি, আর লোটের শাক আছে তোমার, বুঝলা, হুম। আর এই বেগুন ফেগুন লাগিয়েছি, আবার এই পরিষ্কার করে আবার লাগাবো। আবার লাগাবে? হ্যাঁ, ভালো করে লাগাবো। ওইদিকে লাউ গাছ আছে, ওইদিকে কচু আছে, ওই যে
সজলটা নিয়ে আইছি মাটি খুঁজে দেবে, মাটি খুঁজে আমার বয়ে নিয়ে যাবে, আমি নিয়ে যেতে পারবো না। চলেন মাটি খোঁচাখুচি কোদাল করে কই, নিয়ে কোদাল? আসি। হ্যাঁ কোদাল কই, কোদাল? এই যে কোদাল। চলো। আমাদের এই রাস্তাটা সরু হয়ে গেছে, এই মাটিটা আমাদের এই পুকুরের কাটা মাটি এখানে রাখা হয়েছিল, এই মাটিটাই নেবো। এই মাটিটা খুব সুন্দর, এই মাটিটা ভালো। এগুলো না পিঁপড়ে ছোট ছোট আলাদা ভিতরে এগুলো। বৃষ্টিতে ভিজে কি সুন্দর নরম হয়ে গেছে মাটিটা। এই মাটিটা কিন্তু ওই সময় আমরা বুঝতে পারি না, এত শক্ত হয়। অল্প অল্প করে নিয়ে চল। চল ফেলতে লাগবো মাটিটা। আমার ফুলটা ভেঙে কি চলে গেল। ঘাসগুলো বেছে নিই আর আমি জল দিয়ে মাটিটা ছানতে লাগি। এক ঝুড়িতে হবে না, 2 ঝুড়ি, এখনো 2 ঝুড়ি লাগবে। হালকা জলে ছিটে দিয়ে দিচ্ছি। মাটিটা যা আঠা না, দারুণ আঠা। যেভাবে বানাবো সেইভাবেই হবে, মাটিটা খুব সুন্দর। এই মাটি দিয়ে আমি সব কিছু বানাই। দুটো উনুন বানাতে হবে। আমার বিয়ান বলেছে, ও দিদি আমার একটা উনুন বানাই দেবেন। তা আমাদের ঘরের জন্য একটা বানাবো এইটাতে, আর দিদির জন্য আলাদাই বানাবো শুধু মাটি দিয়ে। নিয়ে আসুক। ও মা, তোরটা নিয়ে আসেন তো। মাটিটা একবার সিমেন্টের মতো শক্ত। ও তোমার বাড়িতে লাগে না। এইটা দে। গাজরটা কি করে বানাবো? এইরকম করে ছেলে নেবো সব মাটি। গাজরটা তৈরি, মাটি দিয়ে জিনিস বানানো তৈরি। বাহ, দারুণ সুন্দর ফুলদানি বানিয়েছো তো। হ্যাঁ, এটা কি সোনা? এই মাঠ, এটা কি সোনা? এটা দিয়ে হচ্ছে ফুলের টপ মাটি দিয়ে বানানো। ও, মাটি দিয়ে ফুলের টব বানিয়ে গোলাপ ফুল তুলে দিয়ে দেখেন আমার হাতে তুলে দিয়েছে, কত সুন্দর। যেমন তেমন ফুল না, আমার সোনা আমাকে গোলাপ ফুল দিয়েছেন, এই দেখেন। অর্ধেক উনান কিন্তু বানায় ফেলেছে। এই যে আমি মাটি ছানে রাখছি, এখান থেকে নিয়ে নিয়ে আবার কড়াইতে দিয়ে দিয়েছে। আমি বানানোর আগেই আমার কি সব মাটি ভরে গেছে। এই মাটিটা আমি সমান করে পেতে নিচ্ছি ভিতরে। হালকা মাটি দেবো। একটু বড় করে বানাবো। এই কড়াইটাতে বানাচ্ছি এই কারণে যে দুজনে 2 হাত দিয়ে ধরে নিয়ে যেতে পারবে যেখানে কিছু হয়ে যাবে। মাটি দিয়ে চারিদিকটা ভরে দিচ্ছি। এ ওই আমার ওই জায়গায় মোরা মাটি, কাকড় মাটি, এর কিচ্ছু হবে না। এই এত উপরটা ফেলাইলেও ভাঙবে না। এত শক্ত আঠালটা মাটি, একদম কাকড়ের সাথে তো ছানলে পর আঠা আঠা হবে। মাটি যদি এতটুক হয়, কাকড় এত দিই, ওই সাইডে দিয়ে বানাই ফেলে যায়। উনানের ওজন 5 কুইন্টাল হবে। না না, যতটা বনে করেন অতটা ওজন হবে না। মাটিতে যে মধ্যেখানে ফাঁকা হয়ে গেল, 4 সাইডে যে মাটিটুক, ওইটুকুই ওজন হবে। এখন তো কত রকমের জিনিস বাই যাইছে। আগে এই লোহার কড়াই ছিল, প্রথম ছিল মাটির কড়াই, তারপর হয়েছে লোহার কড়াই। আর এখন তো কত কিছুর কড়াই বাইছে। আর এই বহুদিনের যেরকম জিনিসের কড়াই পাবেন সেই রকম জিনিসের হ্যাঁ। কড়াই পাবেন। মা বলছে এখনই প্লেন বানাই না, ফাটকে হাওয়া হয়ে যাবে। এখন তো আর রোদ নাই যে রোদে ফেটে যাবে। এটা ঘরে বসে বসেই শুকাবে, এটা রোদে দেওয়াও যাবে না। বাবা, বিশাল ওজন হয়েছে মা। আপনি আর আমার ক্ষমতা নাই যে দুজনে ধরে নিয়ে যাবো কোথাও।
যেখানে রাঁধতে যাব সেইখানেই বলবো রাজা সজলে এই উনানটা নিয়ে চল, ওরা পারলে হয়। ভ্যানে করে নিয়ে চলে যাবো রান্না করতে। এইবার ঝিক বানাবো। এই দিকটা একটু জায়গা একটু কম রেখেছি, আর এদিকে জায়গাটা একটু বেশি আছে। এই দেখেন এইখানটা মুখ খুঁজতে হবে বলে একটু জায়গাটা বেশি রেখেছি। এটা পিছন দিকটা থাকবে আর এটা সামনে থাকবে। একটা পুতুল বানিয়ে দেবো কৃষক দিয়ে। একবারে হাত বুলিয়ে পরিষ্কার করে নেবো উনানটা, এরপরে দ্বিতীয়বার যেন হাত দিতে না হয়। লিপে পুছে নেব। উনানটার ভেতরে কতটা জায়গা দেখেন, অনেক কিছু রান্না করা যাবে একবারেই, ছাই তুলতে হবে না, মানে ভাঙবে না, নরমও হবে না, হেলবেও না, দুলবেও না, শক্ত মাটিটা। অনেক সময় কিন্তু বালি মাটিতে ওই উনুন বানানো যাবে না সঙ্গে সঙ্গে, আর এই মাটিটা দিয়ে আপনি যেভাবে বানাবেন সেইভাবে হবে, হেলবেও না, দুলবেও না, মানে সোজাই থাকবে একবারে সমান করে নিচ্ছে, একবারে ফুটো ফাটা না থাকে। আমার এটা মোটামুটি হয়ে গেল, এবার মুখটা খুঁজবো। এবার ঘুরিয়ে নি আমার দিকে। কাঁচা উনুন অনেকে রেখে দিয়ে পরের দিন খুঁচে, আমি কিন্তু একবার সঙ্গে সঙ্গে খুঁচে দেখাচ্ছি। এখান দিয়ে মুখটা খুঁজে নেবো এবার। এই দেখেন হাত ভিড়িয়ে গেছে। মাটিটা এত ভালো, যা বানাবে তাই হবে, কি সুন্দর, একদম ভাঙবেও না, কিছু না। দেখো উনুনটা এরকম বানানো হয়েছে যে আজকে আমি রেখে দেবো, মন করলে আমি কালকেই রান্না করতে পারবো, শক্ত হয়ে যাবে কালকে। দেখেন কত সুন্দর উনুন একবারে তৈরি করবো। তোমাদের ভিডিও সব সময় আমি দেখি, আমি তো প্রত্যেকদিন দেখি, মানে ওয়েট করে থাকি কখন ছাড়বা ভিডিও। সবাই আমরা ভিডিও দেখি। হ্যাঁ সবাই ভালো। দেখেন বড় জায়গা নিয়েছি বলে উনুনটা বেশ বড় হয়েছে। উনানটা একবারে তেল পড়তে লাগছে। কেমন হয়েছে উনুনটা আমার? খুব সুন্দর, খুব। বাড়িতেও নেওয়া যাবে না? হ্যাঁ, এর দেশে নিয়ে চলতে থাকে। এই উনানটা খুব সুন্দর বানাইছে আমার বৌমা। আপনাকে যদি লাগে একখান নিয়ে যাইয়েন আজকে। এই উনানেতে হইলে একটা রেলের বগি হবে, নাইলে একটা ছোট হাতি নিয়ে আসবেন, হ্যাঁ। নাইলে কিন্তু এই উনান নিতে পারবেন না। এত ভারী হয়েছে, আমার ক্ষমতা নাই জাগানো। একদম তেল তেল হয়ে গেছে উনুনটা। মাটিটা এত সুন্দর আমাদের, এই মাটি দিয়ে যা বানাবেন তাই সুন্দর হবে। শুধু এই উনানটা বানায় নাই, আর একটা সুন্দর বানাইছে, ছোট্ট মতন একটা বানাইছে। এটা তো কড়াইয়ের উপরে বসাইছি, বানানো হয়েছে। আর একটা বানাইছি শুধু মাটি দিয়ে, চলেন সেটাও দেখাই। আজকেই বানাইছি সব, চলেন। এইটা বানাইছি আমার বিয়ানের জন্য, কিন্তু এটা এখনো মুখ খোঁচা হয় না, মুখটা খুঁজে নি ভালো করে। এই দেখেন এদিকেও হাত ঢুকে গেছে। আমার উনুন দুটো কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর প্রথম এই উনুনে রাজা বলছে বিরিয়ানি খাবে। উনুনটা শুকাক, এখন তো ভিজা, এখন রান্না করা যাবে না, একটু শুকাক, তারপর রান্না করে দেখাবো। বন্ধুরা, প্রত্যেকটা মানুষের কিছু না কিছু একটা গুণ থাকে। এই যেরকম আমার বৌমা এই উনান টুনান রান্না বান্না খুব ভালো পারে। আর আমার নাতি বউ গানের গলা দারুণ, খুব সুন্দর গান করতে পারে।
আমার কুটিও রাঁধতে বাড়তে মন্দ পারেন ভালো পারে। বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ